আসলে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়ে থাকে। তো সে বিষয়টি বিগত বছর সময় ধরে হচ্ছে এনটিএসসির মাধ্যমে এনটিআরসির মাধ্যমে নিয়োগ হতো, আর সেটা সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ হতো। কিন্তু আজকে সরকারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই নিয়োগটা আবার সেই পূর্বেকার আমলের মতোই যে ম্যানেজিং কমিটি থাকে স্কুলে, সেই ম্যানেজিং কমিটির মাধ্যমেই নিয়োগগুলো হবে। তো আমরা জানি এতে করে হচ্ছে একটা বিশাল বাণিজ্য হয় এবং ম্যানেজিং কমিটিতে যারা থাকে তারা তাদের ইচ্ছা মতো হচ্ছে নিয়োগ দিয়ে থাকে। এতে করে প্রকৃত মেধাবীদের কোনো মূল্যায়ন হয় না। তো আমার সরকারের কাছে দাবি থাকবে এটাই যে এই যে সরকারের মাঝে ঘাপটি মেরে বসে থাকা যে সকল কুচক্রী মহল আছে, যারা তো সরকারকে বিতর্কিত করার জন্য এবং বিভিন্নভাবে সরকারকে বিপদগ্রস্ত করার জন্য এরকম বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী, আমরা ওনার কাছে দাবি জানাতে চাই যে সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই পুনর্বিবেচনা করবেন। বিশাল একটা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যে সারা বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হয়ে থাকে তাদের কথা বিবেচনা করে একটা জনমুখী সিদ্ধান্ত নেবেন। আশা করি আমাদের জনকল্যাণমুখী যে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সবসময় জনগণের পক্ষে কথা বলেন। তো সে জায়গা থেকে আমরা প্রত্যাশা রাখি যে সরকারের মধ্যে যেসব কুচক্রী মহল বসে এইরকম হটকারী সিদ্ধান্তগুলো নেয় সরকারের বিতর্কিত করার জন্য, এদেরকে সরকার নিশ্চয়ই আইডেন্টিফাই করবেন এবং এদেরকে আইডেন্টিফাই করে সরকার সবসময় জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলোই নেবেন। আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে তার কারণটি হলো এই যে এনটিআরসি বেসরকারি শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ, এতদিনে আমাদের এই নিয়োগটা ছিল এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিয়েছে, শিক্ষার্থীরা তাদের মেধার ভিত্তিতে তারা জাতীয় পর্যায়ে মেরিট করে নিয়েছে। কিন্তু আমরা জানতে পেরেছি যে শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটি হলো এই এনটিআরসির কাছ থেকে এটি নিয়োগটি কমিটির হাতে নিয়ে যাবে। আমরা মনে করি কমিটির কাছে গেলে যে শিক্ষার্থীদের যে মেধা, সে মেধার প্রকৃত মূল্যায়ন হবে না। কমিটির পকেট ভারী করতে হবে, তাদেরকে খুশি করতে হবে, মোটা অঙ্কের টাকা দিতে হবে, তারপর তাদেরকে নিয়োগ হবে। এই যে সরকারের সিদ্ধান্ত, তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিলটি করেছি। আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি অনতি বিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। যদি সরে না আসে আমরা রাজপথে লাগাতার কর্মসূচি দিব এবং সেই লাগাতার কর্মসূচি যারা বাধা হয়ে আসবে তাদেরকে আমরা মোকাবেলা করব। এটাই ছিল আজকে আমাদের এই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের কর্মসূচির পক্ষ থেকে। আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের অভিপ্রায় সরকারকে জানিয়ে দিয়ে বলতে চাই, যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আজকে আমরা এখান থেকে বলে গেলাম, সরকারকে বিবেচনা করার সময় দিয়ে গেলাম। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির নেতৃত্বে 18,000 শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা লাগাতার কর্মসূচি পালন করব। কোনোভাবে আমাদেরকে ক্ষান্ত করা যাবে না। বাংলাদেশে এই বৈষম্য আমরা মানব না, এই বৈষম্য কার্যকর করতে দিব না। যারা আমাদের বাধা হয়ে থাকবে তাদের সমূল ফেলবো। বন্ধুগণ, আজকের মতো আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত করছে। যখনই আমাদের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য রাজপথে আসতে হয়, সমাবেশ করতে হয়, মিছিল মিটিং করতে হয়, আপনাদেরকে স্মরণ করলে আপনারা আসবেন। মেধাবীদের অ্যাকশন, তারুণ্যের অ্যাকশন, চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, মেধাবীদের হাতিয়ার, তারুণ্যের হাতিয়ার, একাত্তরের হাতিয়ার।